এক্স রে টিউব যেখানে এক্স রে তৈরি হয় সেখানে একদম বাইরের দিকে থাকে এরকম কাঁচের একটা এনভেলপ, আর এই দিকে থাকে ক্যাথোড, আর এইদিকে থাকে অ্যানোড। এইটা হচ্ছে ক্যাথোডের ফোকাসিং কাপ, আর এটা হচ্ছে ফিলামেন্ট যেটা টাংস্টেন দিয়ে তৈরি। অ্যানোডের এই টার্গেট পয়েন্ট এটাও টাংস্টেন দিয়ে তৈরি, কিন্তু এটা ঘুরে, এটা এরকম স্পাইন করে এরকম করে ঘুরতে থাকে এটা। এবার যখন হাই ভোল্টেজ কারেন্ট দ্বারা বিভব পার্থক্য সৃষ্টি করা হয় তখন ইলেকট্রনের স্রোত খুব জোরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এসে ধাক্কা মারে, তখন অ্যানোড থেকে এক্স রে সৃষ্টি হয়, নিচের দিকে পড়ে। এবার এই এক্স রেটা কেন সৃষ্টি হয়? এটা দুটো মাধ্যমে সৃষ্টি হয়। ক্যাথোড থেকে খুব স্পিডে ইলেকট্রনটা অ্যানোডের দিকে যায়, তো অ্যানোডের দিকে যাবার পথে বাধা সৃষ্টি হয়। তো এই যে হঠাৎ করে ইলেকট্রনের ফোর্সে বাধা হয়, তার ফলে ইলেকট্রনগুলো একটা এনার্জি ত্যাগ করে, ঠিক আছে, কাইনেটিক এনার্জি ত্যাগ করে, কাইনেটিক, সেটাই হচ্ছে এক্স রে। আর একটা হচ্ছে যে এই অ্যানোডের ইলেকট্রনগুলো যখন ক্যাথোডের ধাতুতে আঘাত করে তখন ক্যাথোডের ধাতুর ইলেকট্রনগুলোকে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে সরিয়ে দেয়, ঠিক আছে। তো এই এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে সরার কারণে ইলেকট্রনগুলো একটা শক্তি ত্যাগ করে, সেটাও এক্স রে রূপে বেরায়। ক্যাথোডের গায়ে এরকম ফোকাসিং কাপ সৃষ্টি করা হয় যেন ইলেকট্রনটা একই দিকে যেতে পারে। এই ফোকাসিং কাপটা নিকেল বা মলিবডেনিয়াম ধাতুর তৈরি হয়। আর এই যে কাঁচের যে এনভেলপ থাকে এটা ভ্যাকিউম রাখা হয়, মানে ফাঁকা রাখা হয়, এর মধ্যে বাতাস রাখা হয় না।